আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি ময়মনসিংহের একটা সাইডে আছি। এই সাইডে এখানে আপনার সাবমার্সিবল লাগাবে 260 ঘোড়া। ইঞ্জিনের শব্দে হয়তো কথাগুলি শুনতে পাচ্ছেন না ঠিক মতো, আমি একটু দূরে যাই। 260 ফিটের একটা পাইলিং হচ্ছে, এইভাবে মেশিনে পাইলিং করতেছে, এনে কাদাগুলি এনে রাখছে এখানে। 260 ফুটের পাইলিং হবে, 4 ইঞ্চি 6 ইঞ্চি মিলায়া, এবং 2 ইঞ্চি ডেলিভারির সাবমার্সিবল লাগাবে। একটা সাইডে কনস্ট্রাকশন সাইট চলছে, এই কনস্ট্রাকশনে এ পর্যন্ত আসছে। গ্রেড বিমের উপরে, গ্রেড বিম এখনো হয় নাই, এটাই আছে। ধন্যবাদ, ভালো থাকবেন। ওই এরকম করো, হাত ওঠাও, এমন করো, হাত দেখাও। এই যে দেখা, জোর করে হাত দেখাইছি, সেও হয়তো একদিন হয়ে যাবে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার। ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই কলটা লাগাইতেছে এই মিস্ত্রির নাম কি? নাম কি? বিল্লাল হোসেন। বাড়ি ঠিকানা বাটি কাকড়া। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। এখানে কলটা লাগানো হচ্ছে, পরবর্তী ভিডিও কল লাগানোর পরে, পানি ওঠার পরে আপনাদের জন্য দেখবো। অপেক্ষায় থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। এই পাইপগুলি উঠাচ্ছে, যে পাইলিং করছিল, পাইপগুলি উঠাচ্ছে। এই পাইপগুলি একটু শব্দ কম করো, আশেপাশে মানুষ ঘুমাইতেছে কিন্তু রাত্রে বাজে। আর এটাও খেয়াল রেখো। ওই যে দেখেন কেমন বান্দরের মতন লক্ষ্য রয়েছে, বুঝছেন? এই জুকায় ওই যে পাইপ উঠাইতেছে। এই যে এই পাইপ উঠাবে, পাইপ উঠায় সেরা। এই যে দেখেন পাইপগুলি আছে, এই পাইপগুলি এনে 6 ইঞ্চি আছে, 4 ইঞ্চি আছে, জালি আছে, সবগুলি ওই করবো। এই যে দেখেন পাইপ কেমনে বান্দরের মতো উঠাইতেছে, ঝুলকে কি পরিশ্রম করতেছে। রাত্রে বাজে 2টার উপরে, 1 2 3 4 5। ওই যে কন্ট্রাক্টর বইয়া পান খায়, কন্ট্রাক্টরে বইয়া পান খাইতেছে। আচ্ছা, অপেক্ষায় থাকেন, পরের ভিডিও আসবে পাইপ ফালানোর ভিডিও, পাইপ কিভাবে ফালায় এবং পানি উঠে এটাও দেখতে পাবেন। এই যে মেশিনটা এখন উঠাইতেছে, এখানে যে মেশিনটার দিয়া ওরা এইটা পাইলটা করছে। মেশিনটা কিভাবে উঠাইতেছে দেখেন। একবারে এনে লয়ে পড়ো, সাইডে লয়ে পড়ো, একবারে ওই সাইডে, এদিকে আরো এদিকে লয়ে পড়ো। হ্যাঁ ভাই, সাইডে লয়ে পড়ো। এই দেখেন বান্দরের মতন কেমনে না, ওই পাইপ দিয়ে পানি বাড়িতেছে। এদের কাজ করবো, চাষা করে গেল, চাষা মতবার গেছে গা। পরে দেখতে পারবেন পাইপ কিভাবে ফালায়। এই বিসমিল্লাহ, ফিল্টার লাগাইতেছে। এটা ফিল্টার না, এটা ফিল্টার যাইতেছে। কয়টা ফিল্টার যাইতেছে? 4টা ফিল্টার যাবে। ওই কি লাগাইছ? ওই যে এটা কি কয়, গাম লাগাইছ? পরে কি তার কাটা মারবা? তার কাটা মারণ লাগতো না, দেখো বুঝছো। গাম ভালো করে লাগাও, পরিষ্কার করে গাম লাগাও। হ্যাঁ, এই যে গাম লাগাচ্ছে। এই গামের নাম কি? ভালো করে টান দাও, আর ভালো করে যাতা দাও। এই 2টার নাম লো ফিল্টার। এই মাথাটা মুছে লো আগে, মাথাটা মুছো ভালো করে। না মুছা দিয়ে পানি ভিজেছ না তুমি এখন? পানির গাম ওটা? ও তাহলে ঠিক আছে। মানে এটা এনে যে গামটা লাগাইতেছে, ওই গামটা হইলো পানির গাম। এই দিছে। কয়টা লাগলো? 3টা। 3 বিশে 60 ফুট না, 60 ফুট গেল ফিল্টার। এখন আস্তে আস্তে যাইব, এখন যাইব 4 ইঞ্চি। মাথা কি বন্ধ করে দিছি না? মাথা বন্ধ করে দিছি না ফিল্টার? মাথা, ফিল্টারের মাথা লক করা আছে, টেনশন নাই। ফিল্টারের মাথা অনেকে বন্ধ করে না, কিন্তু ওই যে কদিন পরে ভালো হয়ে পড়ে জায়গা, নামাইতে সময় ভালো হয়ে পড়ে জায়গা। হ্যাঁ, দেখতে থাকুন কিভাবে কাজটা করে। ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু পুরা কাজ দেখতে হলে আপনাকে ভিডিও দেখতেই হবে।
এই দেখেন উপরে বসছে একজন বান্দরের মতো লটকে দিয়া। তার তো টুনটুনি দেখা যায় কিনা, না টুনটুনি দেখা যায় না। এখানে গাম লাগাচ্ছে, ওই যে গাম নিয়ে রেডি। এই পাইপ সে উপরে সোজা করে ধরবে, এই লাগাই দিচ্ছে গাম। মাত্র 4 জনের কাজ। এই হয়ে গেল 4 জন। পাইপ হ্যাঁ বদ্ধ করে ধুয়েন। পাইপ কটা গেছে, ওই আস্তে আস্তে নামায়ও, সুদা নামায়ও, নাহলে কিন্তু ওই যে ভাঙ্গা ভুঙ্গে গেছে ফ্যাস লেগে যাবো গা। ওই এই যে পাইপ নিতেছে এই সাইডের থেকে, এখানে পাইপ এনে রাখছে। এই সবগুলি পাইপ ইনশাল্লাহ ভিতরে ঢুকবে। সাবমার্সিবল আনা হয়েছে মনে হচ্ছে, সাবমার্সিবল আনা হইলে পানি ওঠা যায়, এটাও দেখা যাবে। ওরাটাই সাথেই থাকুন ভিডিওর। এই 4 জন 5 জন ইনশাল্লাহ আমার সাবস্ক্রাইবার হবে, সমস্যা নাই। কারণ সবাই বর্তমানে নেট চালায়, ইউটিউবে এটা দেখে ওটা দেখে। ইউটিউবে বাজে কিছু দেখার চাইতে কর্মশিক্ষার যে জিনিস সেটা দেখাটাই সবচেয়ে উত্তম। আমাদের দেশে কর্মের মানুষ অনেক কম, সবাই বেকার, বেশিরভাগ বেকার। যারা কাজ জানে তারাই দেখেন রাত্রেবেলা পরিশ্রম করে কাজ করতেছে। এদের বেতন কিন্তু মাস শেষ হলে অনেক ভালো একটা স্যালারি পায়, এটা অনেকেই জানে না। কিন্তু আমরা জানি তাদের প্রতিদিনের বেতন কত পড়ে। একজনের বেতন কত পড়ে দিনে? প্রতিদিনে এদের একজনের বেতন 1000 টাকা। বর্তমান সময়ে আজকে নভেম্বরের 5 তারিখ থেকে 6 তারিখ হবে ভাব। সকালটা হলেই 6 তারিখ হয়ে যাবে। আপনারা দেখেন এখানে একটা আমড়া গাছ আছে, এটা একটা নতুন আমড়া গাছ। আমড়া গাছের পিছনে আছে একটা সুপারি গাছ, কিছু সুপারি এখানে ধরে আছে। পেড়েতে ফাঁকিবাজি করার কোনো চান্স নাই। এখানে পাইপগুলি ওই দেখেন একজনের দড়ি দিয়া কিভাবে সে ভিতরে দিচ্ছে, আরেকজন হাতে আঠা নিয়ে রেডি ওই লাগাই দিচ্ছে। আঠা লিখছে, আঠা 4 ইঞ্চি মনে হয় এখানে শেষ হলো। আসবে এখন এরপরে 6 ইঞ্চি। যাইতে থাকো তাড়াতাড়ি, দেখো আবার তুমি গাতাত পড়ো না। গাতাত পড়লেই তোমার সমস্যা হয়ে যাবে। এখানে গাতা আছে, সাবধানে উঠাও তুমি ধরো। ভাই টুনটুনিওয়ালা ধরো ভালো করে। টুনটুনিওয়ালা ওর নাম রেখে দিলাম আজকের থেকে, টুনটুনিওয়ালা। উপরে ওর নাম হলো টুনটুনিওয়ালা। টুনটুনিওয়ালা পাইপ সোজা করো উপরের থেকে। এই ধরছে, ভালো করে যাতা দাও। আবার দাও যাতা। এই হয়ে গেল 4 ইঞ্চি। কয়টা পাইপ ছিল? 4 ইঞ্চি 4টা পাইপ, 3টা ফিল্টার নেমে গেল। এই এখন আসতেছে 6 ইঞ্চি। 6 ইঞ্চির এখানে এটা দেখেন। আপনারা দেখতে থাকুন, চ্যানেলের সঙ্গেই থাকুন। ময়মনসিংহে একটা প্রজেক্টে 6 ইঞ্চি ব্যাসের 4-6 মিলাইয়া তারা একটা পানির কল করতেছে। 260 ফুট না, 260 ফুটে। দেখি কয় ফুট পাইপ যায় সেটা আপনারা দেখতে থাকুন। ভিডিও আনকাট ভিডিও, 5 মিনিট 44 সেকেন্ড হয়েছে বর্তমান সময়ের ভিডিও। পাইপ সারা থেকে নিয়ে আমিও বসে আছি এদের পুরা মেকানিজমটা দেখার জন্য। টুনটুনিওয়ালা নিচে নামছে পাইপটা ধরার জন্য। ওর নাম আজকে থেকে হয়ে গেল টুনটুনিওয়ালা। পিছলা আছে, দেখো পিছলা গায় না যে। এই তুমি এদিকে আয়ো, এই তুমি পিছাও। হ্যাঁ তুমি পিছাও। হ্যাঁ বাইস, তুমি পিছাও। হ্যাঁ বাইস। এটা পাইপের ওজন একটু বেশি, যার জন্য উপরে উঠাইতে একটু কষ্ট হচ্ছে তাদের। কারণ ওটা ছিল 4 ইঞ্চি, এটা হলো 6 ইঞ্চি। আরেকজন লোকের দরকার ছিল এখানে 4 ইঞ্চি। এই গাম একজনের লাগাইতেছে, আর এদিকে ভালো করে যাইতে গামটা লাগাও আগে, ভালো করে লাগাও গাম।
এখানে বালু মারতেছে যেন কোনো লিকেজ না থাকে। সোজা করে ফেলায়, সোজা করে যাও। এরপরে পাইপগুলি ফালানোর পরেই দেওয়া হবে নুড়ি পাথর। এই যে নুড়ি পাথর এখানে এনে রাখা হয়েছে, সাইড দিয়ে দেওয়া হবে নুড়ি পাথর। নুড়ি পাথর দেওয়ার পরেই দেখবেন এটার উপর দিয়ে কিভাবে বকবকায়া নিচের থেকে পানি বের হয়। তুমি একটু পিছাও, তুমি একটু তুমি পিছন দিকে আয়ো, একজন পিছন দিকে আয়ো, যে দইটা সাইডাল আছে পিছনে আয়ো, তুমি পিছনে আয়ো, হ্যাঁ পিছনে আয়ো, হ্যাঁ বাস, হ্যাঁ বাস। এই তো উঠে পড়ছে, এই উঠে পড়ছে, অন ঠেলা দাও। হ্যাঁ এখানে কিন্তু একটা বিরাট মেকানিজমের কাজ আছে। এগুলি হলো এই ব্যাপারে তারাই অভিজ্ঞ। কিভাবে দেখেন কিভাবে ধরে ওজনের পাইপটা ওখানে নিয়ে যাচ্ছে। দেখতে থাকুন, সাথে থাকুন, চ্যানেলের সাথে থাকুন। এই যে এখন এটার ভিতরে আঠা লাগাবে, দেখি আঠাটা কেমনে লাগায়। চাচা একটু এদিকে আসেন তো দেখি। এই লাগাইতেছে আঠা, হয় এই যে লাগাইতেছে। আড়া লাগাও, বালা করে আড়া লাগাও। হ্যাঁ মুসর দাও। এই দেখো, এই সোজা করো। এই আরেকটু যাতে দাও, যাতে দাও। হ্যাঁ বালু দাও, বালু দাও, অন্য কিনারে বালু দাও। এই কিনারে বালু দিয়ে দিল, লোডে জায়গা। তারপরেও তো বালুটা দিয়ে দিলে আড়ার লগে মিল্লা মনে করো যে ওটা একেবারে ই হয়ে গেল গা, কি জানি কয়। এই যে আছে বিলাল মিয়া পরিচালনায়, বেলাল হোসেন ভাটি গাগরার মানুষ, ময়মনসিংহে। তার টেলিফোন নাম্বার আমার কাছে আছে, যাদের প্রয়োজন দিবা বলবেন, আমি টেলিফোন নাম্বার দিয়ে দিব, সে তার কাছ থেকে কাজ করাইতে পারবেন। এটা দেখতে থাকুন। এই যে উচার, দেখতে থাকুন। আমি আবার একটু পিছনে যাই। বেলাল সাহেবকে ডিস্টার্ব করা যাবে না, কারণ বেলাল সাহেবের প্রজেক্ট এটা। ভিডিওটা লম্বা হচ্ছে, 10 মিনিট প্রায় হয়ে গেল। দেখতে থাকুন, সাথেই থাকুন, ভিডিওর সাথে থাকুন। শিক্ষামূলক ভিডিও, এখানে অনেক কিছু শেখার আছে। কিভাবে কি করে আঠা লাগায়, বালু লাগায়, সব লাগালাগির কাম। বালু লাগাও, এই লাগাই দিছে, বালু হয়ে গেছে। এখন আর কয়টা আছে বাকি? আর কয়টা আছে বাকি? আরো 4টে বাকি আছে। আরো 4 উইকেট পড়বে নিচে, এই 4টে যাবে। এরপরে ওই চিকন পাইপগুলি দেখছেন, ওটি কি আপনার ডিলারের পাইপ না কি এর পাইপ? ওইটা ওইগুলি যে সাবমার্সিবল হবে, সাবমার্সিবলের জন্য। দেখতে থাকুন ভিডিও। সামনে সাবমার্সিবলে কিভাবে ভিডিও করে, ওই সাবমার্সিবলে কিভাবে পানি ওঠে সেটাও দেখতে পারবেন। এই কেসিং ওটা আসবেন না, কেসিং থাকবো ওইখানে। যে একটা কেসিং দেখছেন, এটা কয় ফুট দিয়েছিলেন কেসিং? 30 ফুট আর 10 ফুটের একটা কেসিং দেওয়া হয়েছে। ওটা কেসিংটা, ওটা একটা পাইপ, ওটারে বেস করে নিচের দিকে কুইতে গেছে। বিআরবি ডি না সি? হ্যাঁ, পাইপটা হলো বিআরবি কোম্পানির, বাংলাদেশের বিখ্যাত কোম্পানির, এবং ডি ক্লাস পাইপ। ডি ক্লাস পাইপটা হলো মাটির চাপ রোধক। আপনারা যারা ডি প্লাস সম্বন্ধে জানতে চান, তারা একটু নেটে গুগলিং করবেন, জানতে পারবেন ডি প্লাসের, ডি পাইপের উপকারিতা অপকারিতা। বর্তমানে দুনিয়াটা হাতের মুঠোয়। কবি বলে গিয়েছেন, দেখবো এবার জগৎটাকে আপন হাতের মুঠোয় পুরে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা,
তিনি আগেই বলে গিয়েছেন যে দেখবো এবার জগৎটাকে ঠিকই আমরা হাতের মুঠোয় পড়ে বর্তমানে জগৎকে দেখতে পাচ্ছি। উনি ছিলেন একজন বিরাট বড় দার্শনিক, আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তারকে নিয়ে কিছু ভিডিও করার ইচ্ছা আছে। আগামীতে যাব আমি ত্রিশাল এবং তার বিচুতিয়া বাড়ি এবং কাজী নজরুল ইসলামের কাজী সিমলায় আমি যাব ইনশাআল্লাহ। আপনাদেরকে সেই ভিডিওর অপেক্ষায় থাকবেন। কাজী নজরুল ইসলামের কিছু ইতিহাস, তা সেখানে সে কিভাবে থাকতো, কি করতো না করতো, সেই ইতিহাসগুলি তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন। ময়মনসিংহের এক কনস্ট্রাকশন সাইডের সাবমার্সিবল লাগানোর প্রচেষ্টায় মাটির নিচে পাইপ ফালানোর দৃশ্য দেখছেন বর্তমানে। আর মাত্র 2টা পাইপ বাকি আছে। এখন হয়ে গেছে। মোট কয়টা পাইপ আনছিলেন? কত হলো? 7 আর 3 10 আর 4 11টা পাইপ আনা হয়েছে। 11টার মধ্যে 8টা অলরেডি চলে যাচ্ছে। এই 9 নম্বর পাইপ যাচ্ছে। এই 9 নম্বর পাইপ যাচ্ছে। দেখেন কি টেকনোলজিতে একজনে হ্যান্ডেল করছে। এত ওজনের একটা পাইপ কট 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 আওয়াজ হচ্ছে। দেখতে থাকুন। সব ভেঙে এটার যে পাইপের ওজনটা আছে পুরোটাই দড়ির উপরে। টেকনোলজি দেখেন। এই পাইপগুলির ওজন প্রায় 9টা পাইপের ওজন, আর এখানে আসবে 10টা পাইপের যে ওজন এই দড়িটায় রেখে আসছে। দড়িটা মজবুত আছে তো চাচা, নাহলে কিন্তু বিপদে পড়বেন। দড়ি যদি মজবুত না থাকে তাহলে কিন্তু পুরা বিপদে পড়বেন আপনারা, বুঝুন যে। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ রহমত করবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমত আপনাদের উপরে হবে। আপনাদের পরিশ্রমের ফল বৃথা যাবে না। ভালো থাকুন। আপনারা চ্যানেলের সাথেই থাকবেন। বিশেষ অফ ময়মনসিংহের একটা চ্যানেল। আমার ভাষ্যকার আছে আপনাদের সঙ্গে মিস্টার বাবুল। সে এদিক সেদিক যেদিকে ঘোরাফেরা করে ভিডিও করে আপলোড করে দেয়। এই চলে গেল 10 নম্বর পাইপ। দেখো, ওই দেখেন বাঁশের কি অবস্থা হয়েছে। বাঁশ বেঁকা যাইতেছে লোডের চড়ে। এই পাইপের যে পাইপের লোডের চড়ে লটকা পড়তেছে। এটা এই পর্যন্ত আমাদের 15 মিনিটের উপরে হয়ে গেছে আমাদের এই পাইপ ফালাচ্ছে। ভিডিওটা একটু লম্বা হয়েছে, কিন্তু শিক্ষামূলক ভিডিওতে একটু লম্বা হোক, সমস্যা নাই। তথ্য থাকুক, অনেক তথ্য এখানে অ্যাড হয়েছে। যারা ভিডিওটা মিস করবেন তারা ওই আমি যে তথ্যগুলি দিয়েছি তথ্যগুলিও মিস করে যাবেন। এটা শুধু দেখার নয়, এখানে শিখার কিছু নতুন নতুন তথ্য আপনাদের জানার জন্য এই ভিডিওটা করতেছি। এটাই হলো শেষ পাইপ। মাশাআল্লাহ এই পর্যন্ত 10টা চলে গেছে। এটা হলো 11 নম্বর পাইপ। ইনশাআল্লাহ 11 নম্বর পাইপ চলে যাবে। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন বা ভিডিও দেখতে থাকুন। এই পর্যন্তই নামবে। কত লেয়ার কত কয়ে দিছে আপনারা কি জানেন? ঠিক এই পর্যন্ত লেয়ার কইছে না? হ্যাঁ, লেয়ার এই পর্যন্ত কইছে। কয় ফুট কইছে? 2 ফুট না 3 ফুট? আচ্ছা, 3 ফুট লেয়ার রাখতে কইছে। এইটার ভিতরে সাবমার্সিবল বসবে, এর উপর থেকে সাবমার্সিবল যাবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিও আসছে এর পরের ভিডিওতেই। এই যে পরবর্তী ভিডিও পাইপ ফালানোর পরে এই যে এখানে নুড়ি পাথর আনা হয়েছে। এই যে নুড়ি পাথর নিচ্ছে। নুড়ি পাথর নিয়ে এইভাবে ওই কিনার দিয়া ফালাইব। এই কিনার দিয়ে কেসিং করছে, কেসিং দিছে যে এই কেসিং এর কিনার দিয়া ফালাবে। হ্যাঁ, পাইপের ভিতরে কিন্তু ফালাইব না। যে কেসিং এর কিনারে ওই যে ফালাইছে,
ওই কেসিং এর কিনার দিয়ে আস্তে আস্তে পাথরগুলি নিচে চলে যাচ্ছে। দাও তো, একটু পাড়া দাও, কেমনে যায় পাথর দেয়, একটু পাড়া দাও। ওই যে পাথরগুলি নিচে যাইতেছে, দেখছেন কিভাবে পাথরগুলি নিচে যায়? ওই যে ওদিক থেকে উপর থেকে ফালাচ্ছে পাথর। ওই যে কেসিং এর ভিতর দিয়ে এই পাইপ বাইয়া একদম নিচে যাবে। একটা সময় দেখা যাবে কি এই পাইপ দিয়া পানি কয় ফুট বাড়িয়েছে দেখা যাইতেছে, পানি দেখা যায়। হ্যাঁ, কত নিয়ে আসে? 4 ফিট আইছে না? ফালাও দেখি তাহলে এনে পানি ওড়ানি দেখা যাবো। ফলাইতে দাও। যে এখানে পানি নুড়ি ফালাইতেছে, ওই যে একজনে পা দিয়া ঘষে ঘষে ফালাইতেছে নিচে। 4 ফিট আছে, কত নিয়ে আছে? পানির লেভেল আছে আর 3 ফিটের মতন আছে। আর কিছু যাবে, উঠা পড়বে পানি। এই পানি উঠে যাচ্ছে অল্প কিছুক্ষণের ভিতরে। পানি উঠে যাওয়া মানেই এটা সফলতা এসেছে। এটার সফলতা এখানে এসেছে। এখন পানিও প্রায় কাছাকাছি, অল্প কিছুক্ষণের মধ্যে পানি বের হবে। পানি একদম নিচের থেকে বের হচ্ছে, একদম নিচে যে ফিল্টার আছে ফিল্টার থেকে ফিল্টার হয়ে পানিটা বের হচ্ছে। এখন পানিটা বের হবে খোলা। পরিষ্কার পানি দেখতে চাইলে আপনাকে কালকের ভিডিও দেখতে হবে। আজকের ভিডিওতে আপনি খোলা পানি ছাড়া সাদা পানি পাবেন না। এখন কয় ফুট আছে? হ্যাঁ, এই জায়গায় পানি আসছে আর 6-7 ইঞ্চি আছে পানি। আর কিছুক্ষণের মধ্যে পানি এসে যাবে। এই পানি আসলো, এই তো পানি এসে গেছে, পানি এসে গেছে। অপেক্ষায় থাকুন অল্প। এই যে দেখেন পানির নাজারা কিভাবে উঠতেছে, পানির সাউন্ড পাচ্ছেন? এই পানিটা একদম 260 ফুট নিচের থেকে আসতেছে পানি। আপনারা দেখতে থাকুন, পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। এদিক দিয়ে পাথর যাবে আর পানি বের হবে একদম নিচের থেকে। এগুলি পানি বিশুদ্ধ পানি বের হচ্ছে, কিন্তু ময়লা কাদা মিশ্রিত। আপনি এই পানি পান করতে পারবেন, কোনো সন্দেহ নেই। পানির স্পিড আস্তে আস্তে দাও, স্পিড বাড়াইলে কিন্তু ওই তো না ভেঙে দেবো নিচে। আস্তে আস্তে দাও, ঠিক আছে? পানি উঠতে থাক, আমরাও দেখতে থাকি। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন, ভিডিও দেখতে থাকুন, বিশেষ ময়মনসিংহ এর সঙ্গেই থাকুন। একটু এদিকে সরুন, এদিকে সরুন। ওই যে বেশি মশারি না যায়। হ্যাঁ, এই বেশি মুসুর দিন না যায়, বেশি মুসুর না, বেশি মুসুর দিন না যায়, বেশি মুসুর দিন না যায়। আর মশারি না, বুঝতে না, এইবার ধরে রাখো। দেখছেন কিভাবে পানি উপর থেকে প্রেশার পাইছে, কিভাবে পানি পড়ে এলাও নিজের থেকে। পানি কিভাবে বের হচ্ছে, এখানে যা বালু যাবে এখান থেকে, যে বালুগুলা যাইতেছে আর এখান থেকে পানি কি করতেছে। এখানে পানি ড্রেন করছো না বাইরে যাওয়ানোর লেগে? হ্যাঁ, এনে ড্রেন করে দাও, এদিকে এদিকে নামাই দাও। হ্যাঁ, এনে খেলবো তাহলে তো হয়েছে। বিলাল মেয়ে লাগে বসছে এখানে, পানি দিতেছে। দেখেন পানির কি সাউন্ড। হ্যাঁ, কি আর গন্ধ বাড়িছে? হ্যাঁ, পানির গন্ধ। এই দড়িটা দেখেন কত টাইট হয়ে আছে, এখানে চাকু দিয়ে কেটে দিলেই সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, ওই আর গামের গন্ধ দেখেন কিভাবে। দাও, মারো মারো, সাইডে না, ওই সাইডে ফেলাইবা, ওই সাইডে ফেলাইবা, ওই থেকে পরে মারবো। পাথরটা না, কুয়েক 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 পাথর। সবার কাছে না, বাসের নিচে ফেলা হয়। হ্যাঁ, না দিয়ে দাও। সাকসেস বিলাল মিয়া, দেখি একটা হাসি দিন। একটা হাসি দিন, বিলাল মিয়ার একটা হাসি দেখছে, মাশাল্লাহ। বিলাল মিয়া সাকসেস। লাগছিলেন কোন সময়? সন্ধ্যা 6টা না
সকাল 6টার সময় লাগছিল, এখন 4 তারিখ সকাল 6টায় লাগছিল, এখন 5 তারিখ রাত্র 2টা হয়ে গেছে, না সরি প্রায় 3টা হয়ে গেছে। এই যে দেখো টুনটুনি এলাকো, এই যে টুনটুনি এলাও এনে বালু ভরতাছে, দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই আবার স্লো হয়ে গেল কে? হ্যাঁ ফিল্টার দাম হয়ে গেছে, ফিল্টার পর্যন্ত পানি বালু চলে গেছে আর কি, যার জন্য স্লো হয়ে গেছে। এতক্ষণ ফিল্টার ফ্রি ছিল, আর কেসিং এর ভিতরে দিতেছে। পাইপের লেভেল ঠিক রেখে দিও, হ্যাঁ পাইপের লেভেল ঠিক রেখো, একদম লেভেল মাঝখানে লেখো সোজা। হ্যাঁ আপনি না মোটর আড়াইলে পরে আপনি ই করবো না, এই যে মোটরের দায়িত্ব, মোটর লয়ে গেছে ঘরের ভিতরে হাঁটতাছি, এই যে বিলাল ভাই হাঁটতাছে, এখন এই ঘরে খাওয়াইবো, খাওয়াইটা হাইরা পরে কালকে চলে কারেন্টের লাইন নেই, কারেন্টের লাইন থাকলে আজকে রাত্রে মোটর ফালাই দিত। আচ্ছা বাকিটা কোন সময় ফালাইবেন কালকে? সকালে 9টা। আচ্ছা না তাহলে 10টা বাজে যাবো, কারেন্টের মিস্ত্রি 10টা 9টা 10টার আগে আইতাম, এইটা তার আনবো, এটা আনবো, সেইটা আনবো। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, কালকে এই সকালবেলা যদি ঘুমিতে উঠতে পারি তাহলে আইলাম, না আইলে এই পর্যন্তই থাক। ধন্যবাদ, ভালো থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন।